এরপরে প্রশ্ন হলো, ইদানিং এরকম একটা প্রচলন শুরু হয়েছে, কিছু ঘটলেই বলা হয় এটা কিয়ামতের আলামত। কোনো ঘটনাকে সুনির্দিষ্টভাবে কিয়ামতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত? দেখুন, কিয়ামতের আলামত হিসাবে কোনো নির্দিষ্ট ঘটনাকে ধরেই আপনার মন্তব্য করে দেওয়া এটা অনুচিত, একেবারেই অবান্তর। বিশেষ করে নিশ্চিত করে বলে দেওয়া, এটার তো কোনো সুযোগই নেই। আর কিয়ামতের আলামত হিসাবে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য মতে অথবা কোরআনের কোনো বর্ণনা মতে কোনো বিষয় যদি দেখা দেয়, কোরআনে যেটা বলা হয়েছে, হাদিসে যেটা বলা হয়েছে, সেটা সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে খাটিয়ে ফেলা বা খাটিয়ে দেওয়া, এটা সবসময় উচিত নয় বা সবসময় এটা যৌক্তিক হয় না, সঠিক হয় না। ধরুন, বলা হলো যে কিয়ামতের আগে ভূমিকম্প হবে। এখন কোন ভূমিকম্পের কথা বলা হচ্ছে? ভূমিকম্প তো একটা চলমান প্রক্রিয়া। কিয়ামতের আগের ভূমিকম্প এটাই যে সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা কঠিন। বিশেষ করে সেটা যখন কিয়ামতের আলামতের ভূমিকম্প হওয়ার জন্য যা দরকার, হাদিসের বিভিন্ন ইয়ে থেকে, ইশারা থেকে, ইঙ্গিত থেকে যদি বোঝা যায়, তাহলে তার আলোকে ওলামা ইকরাম মন্তব্য করবেন। কিন্তু হুটহাট করে সেটাকে কিয়ামতের আলামত বলা, এটা সত্যিই এ যুগে একটা মানে কি বলে, একটা ফ্যাশন বা একটা প্রচলনে পরিণত হয়েছে। এটা করা উচিত নয়।